তোমার সাথে কি আবার ঝামেলা হয়েছে ওদের? ঝামেলা তো 3 বছর ধরেই মানে লেগে আছে। আমি খারাপ, আমি জানি, সেটা আমি না, বাংলাদেশের সবাই জানে আমি খারাপ, আমি তাদের শত্রু। তারপরে কেন আমাকে নিয়ে একটা দুইটা কথা বলে, এরপরে আমি দুটো কথা কেন বলবো না? আমি তো ভালো না, আমি ভালো হলে অফকোর্স আমি মুখ বুঝে থাকতাম, বাট আমি হচ্ছি দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ। আমার শত্রু আমাকে একটা কথা শোনায়, আমি তো তাকে 10টা কথা শোনাবই। আমার ফেসবুক পেজ এতদিন ছিল না, খাইয়া বাচ্চা ছিলাম না, তাদের না থাকলে তারা খাইয়াও বাঁচতে পারবি না। একটা ঘর নিয়ে 13টা সন্তান তারা মারামারি করবি, আমার একটা ঘর না 13টা সন্তান মারামারি করতে হয় না। আমি ওই অপেক্ষায় আছি কবে তোদের এই বাড়ি নিয়ে তোরা ঝগড়া করবি, তখন মানুষ তোদের আসল রূপ দেখবে। মেহেদি মামাকেও সরাইছস, ভাবছস সবাই ভাবে তো মেহেদি মামাকে আমি সরাইছি, মেহেদি মামার সময় আমি ছিলাম না। আমার জামাইকেও আমাকেও সরাইছস, ভালো করছস। আমরা নিজেরাই শরীরে আসছি, নইলে আমরা এই জায়গায় আসতে পারতাম না। তো যতবার বলবি আমাকে নিয়ে কথা ভাইবা বলবি, এটা মাথায় রাখিস। গাজীপুরে বস্তিগুলো মিরপুরে এসে থাইকা নিজের পশ ভাবতে দাবি করে। আর তোমরা যারা আসো কাস্টমার গুলো, এত বেশি জ্বালাবা না আমাকে প্লিজ। তোমাদের জ্বালাতো আমি পাগল হয়ে যেতেছি। হ্যাঁ, আমি নিজে যা করে আমি নিজে করছি। আমি বেকার ছেলেকেও বিয়ে করছি, এমন না আমি একটা কোচি ছিল আমার ছোট বয়সী ছেলেকে যা টাকা পয়সা দেখে আমি হচ্ছে গলায় ঝুলে পড়ছি, এমন না। আমি প্রেম করছি, আমি ভালোবাসছি, আমি তাকেই বিয়ে করছি, তাকেই আমি সেই ষড়যন্ত্র থেকে বের করে এনে আমি এই জায়গায় আমি আনছি। কি হিসেবে নিজেকে সিংহ দাবি করে, কি হিসেবে সিংহর মতো আছে সবকিছুই, কিন্তু তারপর কি হিসেবে সিংহ মনে করেন? অন্যের করে দেওয়া কষ্টের জিনিসে হাত পা গুজে খাইতে পারলে নিজেকে ভালো দাবি করা যায়? আমার মতো লেভেলে আসেন, নিজ কষ্টে নিজ যোগ্যতায় যাই করছি নিজ যোগ্যতায় করছি। কারো ওই যে আমার আগে কেউ এসে আমাকে 2 বেলা গরম ভাত করে দেয়নি, নিজের গরম ভাত নিজে তৈরি করে নিছি, প্রথম থেকেই তৈরি করে নিছি। আর হ্যাঁ, আমি বারবার আপনাদের বলতেছি, এটা আপনারা ক্লিপ করে কেটে রাখেন। আমি নাগিন, আমি খারাপ, আমি নাগিন হয়ে থাকতে চাই। আমি যদি নাগিন হইতে না পারতাম তাহলে আমাদেরকে ফ্যামিলি পলিটিক্সে স্বীকার করে নিচে নামাইতো। সো আমার মতো নাগিন হন। আর এটা হচ্ছে নেক্সট টাইম যদি কোনো পোস্ট বা কোনো স্টোরিতে ডেডিকেট করে মিথিলাকে বা আমাকে যদি ডেডিকেট করছে, আমি মেহেদি মামার পুরো ভিডিওটা দিব। ওই ভিডিওর মধ্যে কে কি করছে না করছে সব প্রমাণ আছে, কাকে নিয়ে ঝামেলা লাগছে, কে ঝামেলা বাজাইছে সব আছে। আমি নাকি মেহেদি মামাকে সরাইছি। যদি বেশি বাড়াবাড়ি পর্যায়ে যায়, আমি কিন্তু ফার্স্টে অনেক কিছু বলছি, সেটার জন্য আমি সরিও বলছি। তারপরে আমি কাউকে কোনো কথা বলি না। আমি কিন্তু একটা জিনিসে ধৈর্য কিন্তু মানুষের বেশি দিন টিকে থাকে না। তো ফাইজলামি করা বন্ধ করো, নাহলে থাপড়ায়া কানসাবর্তি লড়ায় ফেলাবো। প্রবলেম সলভ আউট করার ক্ষমতা থাকলে আইসা কইরা যান, কিন্তু এই ফাইজলামি গুলো আমার সাথে করবেন না। আমি সব মেয়েদের মতো না, আমি নাগিন, এটা বুঝতে হবে। নাগিনটা এক বলে 20 দিয়ে কিন্তু মেরে ফেলতে পারে, এটা মাথায় রাখবেন। তো আমার মতো নাগিনের সাথে আপনারা কিন্তু খেলতে আসেন না। আপনারা যদি বাইদান নিয়েও হয়ে থাকেন, আপনাদের পোষ মানার মতো মেয়ে আমি মিথিলা না। আমার এত ফেমাস হওয়ার ইচ্ছা থাকলে আমি যতই কষ্ট হোক ফেমাস হয়ে একবার ইউটিউব চ্যানেল গ্রো করে তারপর আসতাম। আমাকে নিয়ে কথা বলার আগে 10 বার তারা ভাইবা নিবি, তারা কার সাথে কথা বলতেছস। এই নাগিনে যদি তাদেরকে একবার ছবল দিয়ে দেয়, সে ছবলের বিষও তারা কাটাইতে পারবি না। আমাকে নিয়ে কথার আগে 10 বার ভাইবা নিবি। আমাকে নিয়ে পোস্ট দেয়, যেই পোস্টের কারণে এই এত বড় ঝামেলা হচ্ছে, সেই সেম টাইপের পোস্ট আমাকে নিয়ে দেয়। বস্তির মেয়ে কথাকার, যাদের পরিচয় নেই কোনো, তারা এসে আমার সাথে লাগতে আসে। এখন আমি ইয়াসিন আমাকে বলছে কোনো ধরনের কোনো কথা বলতে না, আমি যা কথা বলার বলবো। আমার সাহস আছে, তাদের সাহস থাকতে আল্লাহর কসম নিয়ে আমাকে নিয়ে কথা বলতে বললেন। কুত্তি কাকে বুঝাইছো? আমার যাকে মন চাইছে আমি তাকে বুঝাইছি। এখন আপনারা কাকে বুঝবেন সেটা তো আপনারা জানেন, কারণ আমার যেহেতু পুরো বাংলাদেশের সবাই আমার শত্রু, আমি তো অনেকজনকেই বলতে পারি। আমি তো দেখতেছি না ওরা কোনো ঝামেলা করতেছে, ঝামেলা তো তুমিই করতেছো। কারণ বাংলাদেশের সব মানুষ আমাকে ফলো করে, আমাকে দেখে, যার কারণে আমি একটা কথা বললেই রিয়েক্ট মাত্র 100টা আসে, কিন্তু সবাই জানতে পারে, বাংলাদেশের সব মানুষ জানতে পারে। আর তারা এত পরিমাণ ভাইরাল হওয়ার পরও তারা ব্লগের চিপাই আমাকে নিয়ে কোনো কথা বললো, আমাকে নিয়ে বাজে কথা বললো, আমাকে নিয়ে কোনো কিছু পোস্ট করলো, মানুষ দেখে না। কারণ তাদেরকে আমাকে নিয়ে কথা বলার সাথে তাদেরকে ফলো করে না মানুষ। এখন এটা বলতে মন যাচ্ছে, এখন অনেকেই বলবেন আপনার মাত্র 1 লাখ ফলোয়ার, তার মাত্র তার 10 লাখ ফলোয়ার। ফলোয়ার্স মেটার করে না, মেটার করে কে কাকে বেশি দেখতেছে। তো এটা আপনাকে বুঝতে হবে। আমার সাথে কারো তুলনা করা যাবে না, আমার সাথে তুলনা করাই যাবে না কারোর সাথে। আমার সাথে এই তুলনার খেলা খেলতে খেলতে এত পরিমাণে হিংসা আমাকে নিয়ে জন্মাইছে যে সুন্দর মতো ফার্স্ট পার্সনের মতো আমাদেরকেও বের করে দিছে। তো বের করে দেওয়ার পরও আমি হার মানিনি। আর আমি হার মানার মতো মেয়েও না, আমি মাতুয়েলের মেয়ে, আমি কুমিল্লার মেয়ে।
আমি হার মানার মতো মেয়ে না। আমাকে 10 বার ছুঁড়ে মারলো আমি বারবার আমি উঠে দাঁড়াবো। আমার বিজনেস পেজ না হলো 3-4 বার উপরে নষ্ট করছে। আমি আজ পর্যন্ত কোনো লাইভে এসে বলিনি। আমার ইনস্টাগ্রাম, আমার 6 লাখ ফলোয়ারে ইনস্টাগ্রাম নষ্ট করছে, না লাইভে এসে কান্নাকাটি করছি, না কোনো কিছু পোস্ট করছি, না মানুষকে জানাইছি যে আমার ইনস্টাগ্রাম নষ্ট হয়ে গেছে। আমার প্রয়োজন হয় না এগুলো বলার। তাদেরও একটা বিজনেস পেজ গেছে, ডিরেক্টলি আমাকে নিয়ে কথা বলা শুরু করে দিছে। আমারও তো বিজনেস পেজ গেছিল, আমি তো কাউকে নিয়ে কথা বলিনি, আমার বলা লাগে না। আমার বিজনেস পেজ চলে গেল, আমি মিথিলা আল্লাহর রহমতে আমি দাঁড়াইতে পারবো, আমার দাঁড়ানোর ক্ষমতা আছে, আমাকে আল্লাহ অতটুকু ক্ষমতা দিছে, আমি বারবার উঠে দাঁড়াইতে পারবো। হ্যাঁ, আমি খারাপ দেখে আমি উঠে দাঁড়াইতে পারি, আমি ভালো হলে আমি কখনো উঠে দাঁড়াইতে পারতাম না। সো সব মেয়েদের আমার মতো খারাপ হওয়ার দরকার আছে, যারা আমার মতো ফ্যামিলি পলিটিক্স এর শিকার হয়, যারা আমার মতো হচ্ছে এরকম মানে এত বাজে একটা মানে ষড়যন্ত্রের শিকার হয়, সেই সব মেয়েদের আমার মতো খারাপ হওয়ার দরকার আছে, নাহলে তারা জীবনে কোনো কিছু করতে পারবে না। আমাকে এখন অনেক আপুরা কমেন্ট করে, আপু তোমরা কিভাবে এত উন্নতি করছো, আপু তোমরা কিভাবে এত ভালো আছো, আমাদেরকে টিপস এইটাই, তোমরাও খারাপ হও। আমার মতো খারাপ না হলে তোমরা জীবনে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। ফ্যামিলি পলিটিক্স এর শিকার হয়ে দেখো, বুঝবা আমি কোন সিচুয়েশন আমি আছি। প্রতিটা দিন ট্রমাটাইজ করে রাখে, প্রতিটা দিন, কিন্তু আমি ট্রমাটাইজ হই না। আমার ফ্যামিলি থেকে, আমার ফ্যামিলির একটা মানুষও ফেসবুক থেকে টাকা ইনকাম করে না। আমি গরিব হতে পারি, আমার ফ্যামিলির মানুষজন গরিব না। তারা গরিব হলে তাদের পুরো 14 গোষ্ঠীর মতো আমার 14 গোষ্ঠীরও ইউটিউব ফেসবুক থাকতো। আমার পুরো 14 গোষ্ঠী ইউটিউব ফেসবুক থাকলে আমরা থাকতাম নাম্বার 1 বাই কোটিপতি। নাম্বার 1 না থাকতে পারলে কোটিপতি থাকতাম, কোটিপতি। এমন টাকা কামাইতাম, টাকা কামায় দেখাইতাম। বাট আমার ফ্যামিলি, আমার মান সম্মান নাও যদি থাকতে পারে, আমার ফ্যামিলির খুবই মান সম্মান আছে। আমরা ওদের মতো বিদেশি না, আমরা স্থানীয় লোক। সাবরিনা আফরোজাকে পাদ আবার চাঁদকে নিয়ে কথা বলে, পাদের যোগ্যতা আসারও তোমার 14 গোষ্ঠীর এখনো ক্ষমতা হয়নি কে আপু? তুমি আগে আমার মতো পাদের যোগ্যতায় আসো, তারপর বুঝবা যে কে পাদ আর কে চাঁদ। আমার চাঁদ হওয়ার দরকার নেই, ইয়াসিনের কাছে আমি চাঁদ, তোর কাছে তোর জামাইয়ের কাছে আমার চাঁদ হওয়ার কোনো দরকার আছে? তোর জামাই কি আমার দেখে যে আমার তার কাছে চাঁদ হইতে হইব? আমার জামাইয়ের কাছে আমি চাঁদ, সূর্য, নক্ষত্র সব, তোর জামাইয়ের কাছে বা তোর কাছে হওয়ার কোনো দরকার নেই আমার। আল্লাহ ভরসা, আমি ধৈর্য ধরে সব ঠিক হয়ে যাবে। এত বছরও যেহেতু ঠিক হয়নি, আল্লাহ জানে কবে ঠিক হবে। মামলা দিলাম, জামিন নিল, 2023-এ 2 মাস জেল খাটলো, তারপরে এদের লজ্জার সামনে শিক্ষা হয় না। এদের জেল খাটতে খাটতে এমন অবস্থা হয়েছে, বিশ্বাস না হলে 2023-এ হচ্ছে দেখেন কোন ব্লগ আছে কিনা, যে হ্যাপি নিউ ইয়ার ব্লগ, একটা পাদ মারলেও সেটা ব্লক করে, আর হ্যাপি নিউ ইয়ারে কোনো ব্লক করা হয়নি। বুঝা নেন কোথায় ছিল। আর যখনই বলছে সে জেলে, সে কিভাবে জেলে আসছে? তাহলে এতদিন ময়রা পাখি তুমি কোথায় ছিল? আমার নামে কথা বলার আগে, আমার নামে স্টোরি দেওয়ার আগে 10 বার ভাই বানে স্টোরি দিবি। তাদের মতো গাজীপুরে বস্তি থেকে উঠে আসিনি। আর আমি চাই এই ক্লিপগুলো সবাই কাইটা টিকটকে হচ্ছে আপলোড করুক। ওদের মতো বস্তি থেকে উঠে আসতে হয়নি। আমার ফ্যামিলি একটা ব্যাকগ্রাউন্ড আছে, স্থানীয় ফ্যামিলি থেকে বিলং করি। হইতে পারে আমি এখন ফেসবুকে অ্যাক্টিভ আছি, বাট ওদের মতো না পুরো গোষ্ঠীকে অ্যাক্টিভ করাবো। আমাদেরও বাসায় বাচ্চা আছে, ওর তো একটা ইউটিউব নেই, ওকে নিয়েও তো একটা ব্লগে পুরোপুরি বললাম না, একদিন বাবা হওয়ার চ্যালেঞ্জ, একদিন এই হওয়ার চ্যালেঞ্জ, একদিন মা হওয়ার চ্যালেঞ্জ, এরকম তো করে কাটাইনি। কাদের সাথে কম্পেয়ার করেন আমাকে? যারা নাম্বার 1 ইউটিউবার তাদের সাথে আমার কম্পেয়ার করেন। আমি তো নাম্বার 1 ইউটিউবার না, তো তাদের পুরোটা 14 গোষ্ঠীর সাথে আমাকে কম্পেয়ার করেন কিভাবে? তাহলে আপনারাই বুঝে নেন, যারা আমাকে হেট করেন আপনারাই বুঝে নেন আমি কোন পর্যায়ে চলে গেলে তাদের প্রতিটা পার্সনের সাথে আমাকে তুলনা করা হয়। একবার ভাই বানেন। আমি তো জানি আমাকে এত বেশি ফলো করতেছে, বারবার ফোন আসে, বাবারে বাবা, এত বেশি ক্ষমতা থাকলে কাউকে দিয়ে ফোন না দেওয়ার ক্ষমতা থাকলে আমাদের কাছে আসেন বা আমাদেরকে কল করেন, আমরা যাই। আপনাদের মতো মহিলা টিম নিয়ে যাব না, মহিলা টিম নিয়ে আমাদের যাইতে হয় না। আমরা যেহেতু এলাকার বাসা আমাদের চিনেন, আমরা বাসা পাল্টাইতেও পারবো না, কারণ আমাদের বাড়ি সেটা। আমার নানা খালারা বাড়ি চেঞ্জ করতে পারবে না, তাদের বাসাই ওগুলো। ওইখানে আসেন, যদি আপনার ক্ষমতা থাকে, আপনার যোগ্যতা থাকে, আপনার যদি সাহস থাকে, আপনার বাবাকে নিয়ে আসেন, আপনি আসেন, আপনার মুরব্বীদেরকে নিয়ে আসেন। এটা আবার তোমাদেরকে বলে না ভিউয়ার্স, যাকে বলার তাকেই বলছে। আর আমি আজ পর্যন্ত কোনো লাইভে আমি আসিনি ইয়াসিনের সাথে, ও আমাকে কোনো লাইভেই নেয় নাই। ওর একটা কথাই, ঝামেলায় তোমাকে নিয়ে আমার ফ্যামিলি লাগছে, আমি তোমাকে প্রোটেক্ট করব। আমি অনেকবার বলছি আমাকে লাইভে নাও, আমার সাথে কি হয়েছে আমি বলি, ও আমাকে কখনোই নেয় নাই। বাট ও লাস্ট মুহূর্তে তারা আমার ধৈর্যের বাদ ভেঙে দিছে। হ্যাঁ আমি খারাপ, ঠিক আছে রে ভাই, এটা তো সবাই জানে। এখন এটা নিয়ে প্রতিটা ব্লগে বলার তো কিছুই হয় না। আর সবাই দেখে আমি তাদেরকে নিয়ে কথা বলি ভিউর জন্য। হ্যাঁ আমার ভিউ দরকার, সাজিকে 2টা দিন আছি, 2টা দিনে বিল আমাকে দিতে হবে। আমার কাছে প্রত্যেকটা মানুষের সবকিছুই আছে, আমি শুধু দেই না, কারণ হচ্ছে যে আমি চাই না কারো মান সম্মান নিয়ে। আমার যতটুকু শেষ করছে তো করছি, আমি এখন এইসব লাইন থেকে বের হয়ে গেছি। আমি আমার নিজেকে নিয়ে অনেক খুশি আছি। আমি অনলাইন জগৎ থেকে দূরে আছি, আমি অনেক ভালো আছি। কারণ ওই অনলাইন জগতে টক্সিক মানুষ দিয়ে ভরা, মানুষের এসে তিল থেকে তাল বানায়, কোন একটা কথা বলে, ভালো বলে বা খারাপ বলে, সেইটাকে টেনে
আমার এই দেশ থেকে মানে একবারে রুচি একবারে উঠে গেছে। আমি যে কোনো সময় এই দেশ থেকে একবারে সারা জীবনের জন্য চলে যাব। এই দেশের মানুষের আমার আর ভালো লাগে না। কারণ এই দেশের মানুষ একবারে টক্সিক। মানে আপনারা মানে আপনাদের কোনো কাজ মানে আপনাদেরকে না আমি টাকা পয়সা দিচ্ছি, যারা আমাকে সাপোর্ট করতেছেন বা যাদেরকে সাপোর্ট করছেন তারা তো আপনাদেরকে এতটুকু সম্মান দেয় না যতটুকু আমি আমার ভিউয়ার্স আমার আমার যারা আমাকে অনেক বেশি ভালোবাসে, আমি যাদেরকে যতটুকু সম্মান দেয় আপনাদেরকে তো ততটুকু দেওয়া হয় না। আপনাদেরকে নাকি পোস্ট দেখি কিছু টিকটক, আপনাদেরকে নাকি আপনাদের আইডলরা ব্লকও মেরে দেয়। আর আমি আমাকে নিয়ে খারাপ কথা বলা, গালি দেওয়া পর্যন্ত কথা না পর্যন্ত আমি কাউকে ব্লক মারি না, বাট আপনাদের আইডলরাই আপনাদেরকে ব্লক মেরে দেয়। কতটুকু সম্মান আপনাদের আছে একবার ভাবেন। ইয়াসিন এখন পর্যন্ত ও ফেসবুকে অ্যাক্টিভ না, আপনারা দেখতে পারেন। ইনস্টাগ্রামে তো আরো আগে অ্যাক্টিভ না। আমরা খুব কষ্ট করে আমি এটা বলতে আমি প্রাউড ফিল করি। আমি খুব কষ্ট করে আমি এই জায়গায় আসছি, কারো করে দেওয়া ধন সম্পত্তিতে আমি আরামে আসা নাই। সো আমাকে নিয়ে কথা বলার আগে নিজে কেমন সেটা নিয়ে 10 বার ভাইবা নিবেন। আর বারবার বলে রাখতেছে আমার মতো নাগিনদের থেকে সাবধানে থাকেন। প্রতিটা ভিডিওতে প্রতিটা ব্লগে তো বলেনি যে সাপ আপনাদের মতো শত্রু এরকম অনেক আছে। সাপের ছোবল যেদিন খাবেন সেদিন নিজেকে সিংহ থেকে বিড়াল হিসেবে নিজে দাঁড় করাইবেন। আর যে কোনো ব্লগে আমি যদি দেখছি আমাকে নিয়ে কথা বলছেন, এর পরিণাম অনেক খারাপ হবে, অনেক খারাপ হবে। নাম্বার 1 ইউটিউবার হন বা নাম্বার 1 মানুষ হন, প্রেসিডেন্ট হইলো খবর কইরা দিব আমাকে নিয়ে কিছু বললে। অসভ্যগুলো কোনো বাপদাদার পরিচয় নাই, আসছে আমাকে নিয়ে কথা বলতে। এক একজনের ঘরে 3-4টা করে বিয়ে হয়েছে। আবার ইন্টারভিউতে বলে আমরা আমরা 1 ভাই 3 বোন। কেন বাকিগুলো কোথায় গেল? তোমাদের বাকিগুলো কোথায় গেল? এখন কোথায় গেল? যাদেরকে নিয়ে এত ঢ্যাং ঢ্যাং করে নাচে এখন কোথায় গেল? আমার শাশুড়িকে নিয়েও নাচা শুরু করছে। কই উনি আগের বার দেশে আসছে না? আগের বার আমার সাথে ছিল না? না আমি বলতেছি ছিল না। এখন বাবা এখন নাচে। আমার চুড়িগুলো রেখে নিয়ে আবার তারই ফেরত দিয়ে মানে বুঝাইতেছে ছেলে কিছু দেয় না, কিন্তু সবাই ঠিকই দিছে। আমার চুড়িগুলো ফেরত দেওয়ার ক্ষমতা হয়নি। আল্লাহর রহমত আমার হাত ভরে এমন চুড়ি আল্লাহ আমাকে দিছে। আল্লাহ আমাকে এমন হাত ভরে চুড়ি দিছে, আমি ব্লাউজ পরলে আমার এতটুকু ব্লাউজ পরতে হয়। আমার দেখা দেখি সবকিছু করবে। আমি কোনো কিছু একটা বললে সেটা আবার কি করবে, আমি করতে গেলে মানুষের হয়ে যায়। তো লাইফটা তো অবশ্যই দেখছস। কথা বলার আগে ভাইবা চিন্তা কথা বলে নিবি।